ওকে, স্টার্ট করো। ওকে স্যার, সো এখানে মেইন যে ফাইলটা সেটা হচ্ছে eval.py। এখানে সবকিছু ক্যালকুলেশন হয়ে থাকে। আর এখানে হুম। question.md এটাতে হচ্ছে আমাদের লেটেক্সে কনভার্ট করা কোয়েশ্চেনটা। আর হ্যাঁ। solution.md এটা হচ্ছে লেটেক্সে কনভার্ট করা স্যাম্পল সলিউশনটা। আর হুম। এটা স্টুডেন্ট স্ক্রিপ্ট, বাট এটা লাগবে না অ্যাকচুয়ালি। স্টুডেন্ট স্ক্রিপ্ট গুলো ফাইলস স্টুডেন্ট স্ক্রিপ্টস এখানে আছে। এখানে হচ্ছে প্রতিটা স্টুডেন্টের স্ক্রিপ্টের লেটেক্সের কনভার্সন ভার্সনটা আছে একটা ফোল্ডারের হুম। ভিতরে। হুম। ওকে, তো হুম। ইভাল ডট পাইতে ফার্স্টে যখন আমরা এটা রান করব, এটা রান করার হুম। সময় এখানে কোয়েশ্চেন ফাইলটা দিয়ে দিতে হয়। ফাইলের সাথে হুম। সলিউশন ফাইল, যেটা স্যাম্পল সলিউশন। স্টুডেন্ট হুম। স্ক্রিপ্ট ফোল্ডার, যেই ফোল্ডারটার ভিতরে আমাদের স্ক্রিপ্ট গুলো বা স্টুডেন্টের সবগুলো স্ক্রিপ্ট আছে ওই ফোল্ডার। এটা একবারে সবগুলো স্ক্রিপ্ট একসাথে ক্যালকুলেট করে ফেলে, মানে অটোমেটেড করে ফেলছি, যাতে বারবার না করা লাগে। সো হুম। হুম। এন্ড দেন আউটপুট ফোল্ডার, যে একটা আলাদা স্পেসিফিক ফোল্ডারে আইডি ওয়াইজ আউটপুট গুলো চলে আসবে। সো ওয়াও। এটা হ্যাঁ। সো এটা রান করার পর এখন আপাতত ডিপসিক মডেল R1 এটা সিলেক্ট করা আছে। স্যার ফন্টটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, ফন্টটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আপাতত ডিপসিক R1 14 বিলিয়ন ভার্সন যেটা প্যারামিটার, ওটা সিলেক্ট করা আছে। এটা যখন রান হুম। করব তখন এই স্টুডেন্ট স্ক্রিপ্টস, এখানে এই ফোল্ডারটার ভিতরে যত স্ক্রিপ্ট আছে এখানে সব হ্যাঁ। এখানে লোড হয়ে যাবে একটা অ্যারেতে। বেসিক্যালি ফাইলটার নেমগুলো লোড হবে। তো হুম। লোড হওয়ার পর রেজাল্ট, মানে অ্যারেটা হুম। ট্র্যাভার্স করবে প্রতিটা স্ক্রিপ্টে ট্র্যাভার্স করে করে গ্রেড স্ক্রিপ্টে চলে যাবে, যে তখন গ্রেডিং এর কাজটা শুরু হবে। তো গ্রেডিং হুম। এর ফাংশনটা হচ্ছে এটা খুবই সিম্পল ফাংশন। এটা খুব হুম। হার্ড কিছু না। আমরা ইউজ হুম। করতেছি ওলামা। ওলামা হুম। যে মডিউলটা পাইথনের। তো হুম। এটা হচ্ছে প্রম্পট, যে আমি কি প্রম্পটটা দিব। এটা জাস্ট একটা স্ট্রিং, যদিও একটু বড় দেখাচ্ছে, বাট এটা সিম্পল স্ট্রিং, আর কিছুই না। হুম। হুম। তো স্ট্রিং এর প্রথমে বলা হচ্ছে যে কিভাবে এটা গ্রেড করা উচিত। আর এখানে ছোট একটা রুব্রিক দেওয়া আছে, এটা পরে যদি কেউ চায় চেঞ্জ করে নিতে পারবে। আর কিছু হুম। নোটস দেওয়া আছে যে যদি পার্শিয়াল অ্যান্সারে কত দিতে হবে, এরকম কিছু। আর এখানে কোশ্চেন পেপারটা যে লেটেক্স, জাস্ট ডিরেক্টলি এই জায়গায় কপি পেস্ট হয়ে যাবে, এটা স্ট্রিং ফরম্যাটিং হিসেবে হয়। আর হুম। এখানে হুম। মডেল মডেল সলিউশন, যে স্যাম্পল সলিউশন যেটা আমাদের, ওটা এখানে পেস্ট হয়ে যাবে। আর এখানে স্টুডেন্টের অ্যান্সারটা লেটেক্সটা এখানে জাস্ট ডিরেক্ট পেস্ট হয়ে যাবে। হুম। আউটপুট যে হুম। ফরম্যাট ওটা হবে এই ফরম্যাটে, একটা জেসন ফরম্যাটে। আউটপুট গুলো আমি দেখাবো একটু পর। জাস্ট এই হুম। ফরম্যাটে দেওয়া হবে। এটাই হচ্ছে জাস্ট প্রম্পটটা, আর কিছুই না। দেন ওলামাকে, যে এই মডেলটা সিলেক্ট করা আছে আপাতত, যে বাই ডিফল্ট ডিপসিক R1, এই মডেলটা হুম। সিলেক্ট হুম। হবে। এটা আমার পিসিতে ডাউনলোড করা আছে। তো হুম। এটা সিলেক্ট হবে। এই যে প্রম্পটটা হচ্ছে উপরেরটা, ফরম্যাট হবে জেসন, আমরা একটা জেসন আউটপুট পাবো। তো এটা ট্রাই করবে, মাঝে মাঝে আচ্ছা। ইরর আসে, এজন্য ইরর মানে ট্রাই এন্ড অ্যাকসেপ্টটা দিতে হয়। তো হ্যাঁ, জাস্ট হ্যাঁ, এই ট্রাই আছে। তো এটাই হচ্ছে জাস্ট গ্রেডের আমাদের ফাংশনটা, আর আর কিছু না। যেহেতু আমরা প্রিবিল্ড আচ্ছা। এলএলএম ইউজ করতেছি। এখন যখন হুম। আউটপুট হুম। আসবে, আউটপুট হবে প্রতিটা ফাইল ওয়াইজ, যেমন ডিপসিক R1 এখানে, মানে প্রতিটা স্ক্রিপ্টের রেজাল্ট আমি ডিপসিক R1 এ করে রেখেছি। সেম আবার ডিপসিক আচ্ছা। কোডার ভার্সন 2, সেম আবার ডিপসিক না কোয়েন 2.5 ম্যাথ। হুম। হুম। তো একটা স্যাম্পল দেখাই কোয়েন 2.5 ম্যাথ থেকে এটা। এখন কোয়েন 2.5 হুম। ম্যাথ জাস্ট, মানে এই যে স্কোরটা দেয়, সে কোনো ফিডব্যাক, মানে এক্সটেন্সিভ বা কি বলবো, যে একটু ডিটেইল ফিডব্যাক ওটা সে ফর সাম রিজন দেয় না, কারণ তার এলএলএম এর যে ওই যে, একটা হিউম্যান ইন্টারাকশন কনভারসেশন, ওটা প্রবাবলি ক্যাপাবিলিটিটা কম। জি। তারপর ডিপসিক R1 যেটা, ও একটু ফিডব্যাকটা ভালোই দেয়, একটু মোটামুটি বড় হুম। একটা সেন্টেন্স বলার ট্রাই করে। ডিপসিক হুম। কোড ভার্সন 2 যেটা, ও আবার একটু মানে এক্সেসিভ ফিডব্যাক দেয়, কি মিসিং এলিমেন্টস আছে, কি পার্শিয়াল এক্সপ্লেনেশন, সে মোটামুটি হুম। ভালোই দেয়। তো এই তিনটা হুম। হুম। মডেল আপাতত টেস্ট করা আছে। এটা এতটুকুই হুম। সিম্পলি। হুম। এন্ড আরেকটা স্ক্রিপ্ট আছে, এটা খুবই ছোট স্ক্রিপ্ট, এটা অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি দিয়ে এআই জেনারেটেড। এটা হচ্ছে জাস্ট যে হুম। আমাদের আউটপুট যে ফোল্ডার, এই ফোল্ডার থেকে, মানে আমি হুম। ম্যানুয়ালি তো প্রতিটা চেক করে করে মানে দেখবো না যে কি করে আসছে এভাবে খুলে খুলে। তো জাস্ট এই ফোল্ডারটাতে হ্যাঁ। ঢুকে সবগুলো স্কোর নিয়ে একটা সিএসভি ফাইল কনভার্ট করবে, যেটা আমি এক্সেলে বা গুগল শিটে ইম্পোর্ট করতে পারবো। দ্যাটস ইট, এতটুকুই। আচ্ছা। আর হচ্ছে এইগুলা স্কোর, তাই না? মানে কোনটার কত স্কোর আসছে, মানে কোন স্টুডেন্ট কত পাইছে, ফাইল নেম 1 ইয়েস স্যার, দেখা যাচ্ছে। 0 থেকে 1 আসলে। ধরো 2420। ইয়েস স্যার। ও বাইনারি। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, এখন মনে করো বা আমাকে একটু দেখাও তো, মানে কোন একটা স্ক্রিপ্ট ধরো, মানে আমি কিভাবে বুঝতেছি যে গ্রেডিংটা ইয়ে হয়েছে। মানে হচ্ছে ধরো তুমি তো অ্যাসাইনমেন্টের ফাইল গুলো নিছিলা, তো ইয়েস স্যার। ওইটার যে রুবিক দেওয়া হয়েছে, রুবিক্স অনুযায়ী ও হচ্ছে ঠিক মতো কাটছে, মানে এই জিনিসটা হচ্ছে ইভালুয়েট করছিল না, এরকম আমার যত মনে পড়ছে। মানে স্যার আমি কোয়েশ্চেনটা বুঝিনি। আচ্ছা, মানে হচ্ছে তুমি ওই যে তোমাকে অ্যাসাইনমেন্টের কতগুলা ফাইল, তারপর সলিউশন দিছিলাম না ম্যাথের 216 এর, ইয়েস স্যার, ইয়েস স্যার। তো ওইটার তুমি টেস্ট করছিলা বলছিল না, মানে ইয়েস হচ্ছে স্যার, এই যে অ্যাসাইনমেন্ট। এগুলোই। ও, এগুলোই। আচ্ছা, মানে এরকম কি একটা দেখা যাবে, মানে টেস্টিংটা কিরকম হয়েছে? মানে আমি এটা তো হচ্ছে 1-0, আমি বুঝতে পারতেছি 0 মানে ভালো হয় নাই, 1 মানে পারফেক্টলি ইয়ে করছে। ইয়েস স্যার, কিন্তু মানে ধরো 0 থেকে একজন 1। layman, হ্যাঁ 0 থেকে 1, মানে একজন লেম্যান, মানে যে এরকম কোডিং টার্ম বোঝে না, ওকে বোঝানোর জন্য কি কোনো একটা শো করা যাবে যে এটা ঠিকঠাক মতো ইভ্যালুয়েট করছে আমার সলিউশন অনুযায়ী? মানে স্যার এআইটার যে ফিডব্যাকটা ওটা হ্যাঁ হ্যাঁ, মানে সলিউশন অনুযায়ী যে ঠিকঠাক ইভ্যালুয়েট করছে ডিপসিক আর 1 ব্যবহার করে। ফিডব্যাকটা জাস্ট এই যে এখানে একটা স্ট্রিং আসবে যে পারফেক্ট দ্য স্টুডেন্ট ডেমনস্ট্রেটেড। আর এটাই হয়তোবা একটা লিমিটেশন যে আমরা এলএলএম ইউজ করতেছি, যে এখানে যে স্কোরগুলো স্যার দেখতেছেন, এখানে ডিপসিক আর 1 ফর সাম রিজন প্রতিটাকে গ্রেড পারফেক্ট দিয়ে দিছে। ছোট ছোট যে মাইনর মিস্টেক ওটা সে হ্যাঁ, হ্যাঁ। মানে একটু আউটসি করে গেছে, যে এটা তাও ফুল মার্ক দেয়। কোডার ভার্সন হুম 2 যেটা, সে হুম কিছু কিছুতে 0.5, কিছু কিছুতে 0.8ও আছিল, ছিল প্রবাবলি। এই হুম যে হ্যাঁ, এই যে কিছু 0.8, আর হুম কিছু কিছুতে জিরো 1। পয়েন্ট ওয়ান সে হ্যাঁ। সে 0.8 আর 0.5 এর ভিতরে মানে সীমাবদ্ধ থাকে ফর সাম রিজন। এখন মানে এটা এলএলএম এর একটা এখন ডাউন সাইড বা ডিসঅ্যাডভান্টেজের ভিতরে আছে, যে এলএলএম ওই পর্যায়ে নেই যে আমরা, বা আমার কাছে ওই হায়ার ভার্সন নেই, ওই যে 400 বিলিয়ন প্যারামিটার যেটা, ওটা আরো অনেক অ্যাকুরেটলি দিতে পারতো অবভিয়াসলি। Obviously। আচ্ছা, তো মানে এটা হচ্ছে মোটামুটি আমাকে বলবে যে ধরো এই খাতাটা যখন কাটা হয়েছে ওইখানে কিছু কিছু এরর হয়েছে, তাই না? ইয়েস স্যার। ওইগুলা আইডেন্টিফাই কিন্তু করে দিত। কোথায় এরর হচ্ছে মানে এটা সে বলে না। আমি যদিও প্রম্পটে লেখা আছে যে কোথায় এরর হচ্ছে এটা বলে দাও, মানে কোডার ভার্সন 2 হুম বলার চেষ্টা করে, এই যে কোডার ভার্সন 2 যেটা, এটা বলার চেষ্টা করে, কারণ ওর মানে কোডিং ক্যাপাবিলিটি এটা বেশি। আর 1 যেটা, হুম এটা আবার পারে না এই কাজটা। হুম বুঝছি, প্রোডাক্ট ভার্সন 2টাই তো বেটার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কোডিং এর জন্য মেইনলি, বাট ম্যাথে মোটামুটি ভালোই পারতেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, তাহলে হচ্ছে ইয়া, মানে হচ্ছে আহ, এটা তো হচ্ছে মনে করো কোডার ভার্সন 2 দেখতেছে এখন। আমাদের যে স্টুডেন্ট টিউটর যে ইভ্যালুয়েট করছে, ও ঠিকঠাক মতো করছে নাকি সলিউশন অনুযায়ী? এটা কি কম্পেয়ার করার কোনো ওয়ে আছে? মানে এসটি যে সলিউশনটা দিচ্ছে তারটা সলিউশন ঠিক আছে কিনা এটা। না, ওইটা না, মানে তার সলিউশন অনুযায়ী সে যে স্টুডেন্টকে মার্কস দিচ্ছে ওইটা হুম। ঠিকঠাক মতো করেছে কিনা? মানে এসটির যে মার্ক আর এআই এর যে মার্ক, দুইটা কম্পারিজন। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, দুইটার কম্পারিজন এরকম কি করা যায়? স্যার এসটির মানে অ্যাকচুয়াল যে মার্কিংটা ওটা তো আমার কাছে নেই, ওটা করলে এটা করার কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে এটা করি। এসটি, মানে এসটির কাছ থেকে আমার রুবিক্স নিতে হবে, তাই না? সে কিভাবে মার্কস কাটছিল এই ইয়েস ধরনের, স্যার, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি এসটির কাছ থেকে রুবিক্স নিই, রুবিক্স নিয়ে তারপর তোমাকে দিই, তুমি তাহলে ওইটার উপর ওয়ার্ক করো। আর এই ফ্রাইডেতে হচ্ছে আসরের পরে আমরা সবাই হচ্ছে রবীন্দ্র সরোবরের দিকে একটু বসবো। আইসো এখানে, মানে ওই নোমান তো তোমাদের কাউকে সামনাসামনি দেখে নাই, আমি তো চিনি। তো ওই সবার সাথে দেখা করতে যাচ্ছে আর কি। আর হচ্ছে একসাথে একটা গেট টুগেদার মতো হলো। ইয়েস স্যার, শিওর। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অসম ওয়ার্ক, মানে এখন পর্যন্ত যা করছো। আর হচ্ছে আহ, তুমি এই জিনিসটা ইনশাল্লাহ ধরে রাখো। আশা করি পেপার হিসেবে যদি পাবলিশ করা যায় ভালোই হবে, যদি পাবলিশ করি। আচ্ছা স্যার, এখানে একটা কোয়েশ্চেন আছে, এটা কি মানে ইন ফিউচার এটা কি পেপার নিয়ে, পেপারের দিকে যাবে নাকি সার্ভিস হিসেবে আসবে? ও, ফিউচারে সার্ভিসের দিকে আসবে, কিন্তু হইতে পারে, আমি অ্যাকচুয়ালি
বিষয়টা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট সার্ভিসের দিকে যাওয়া, কিন্তু অ্যাকচুয়ালি এলএলএম এর যে রেসপন্স, ওইটা মানে কতটুক যে হবে এটা তো, মানে এই যে তুমি বলতেছো ভার্সন 2টা মোটামুটি পারতেছে, হুম। এটা পারতেছে না। এখন আমরা তো হচ্ছে ওই 20 বিলিয়ন প্যারামিটার যেটা ওইটা দিয়ে করতেছি না। তো আমরা কি সার্ভিসের দিকে যাইতে পারবো নাকি, এটাই আমার একটা চিন্তার বিষয়। স্যার, মানে হ্যাঁ। ধরো সার্ভিসে কাস্টমার কমপ্লেন আসবে, মানে তখন ও তো সলিউশন চাবে যে আমার এটা তো ঠিকঠাক মতো ধরতেছে না, আমি গ্রেডিং এ ভুল করছি কিন্তু এলএলএম বলতেছে আমারটাই ঠিক। তখন আমি ওর সলিউশনটা দিব কেমনে, এটাই চিন্তা করতেছে। ইয়েস স্যার, আমি এখন এটা নিয়ে বলতাম যে রিসেন্টলি আমি ওই যে এলএলএম নিয়ে পড়া শুরু করছি, অ্যান্ড মানে আমার থিসিস এলএলএম নিয়ে হবে, এটা চিন্তা আপাতত আছে স্প্রিং 26-এ। তো এখন এটা যে এআই বেসড যে সার্ভিস হিসেবে এটা অলরেডি একটা আছে, আমি যেটা দুইটা আছে, আমি রিসেন্টলি দেখলাম গতকালকে। আমার নামটা হুম মনে হুম নেই এক্সাক্ট, কিন্তু এটা ম্যাথের জন্য নাই, মানে আছে বাট এসে যেগুলো ওগুলোর জন্য। হুম তো হুম ম্যাথমেটিক্স এর জন্য যেটা, এটা পরে আমার একজন মানে মেন্টর টাইপ আছে, উনি অস্ট্রেলিয়াতে থাকে। ওনার সাথে আমি হুম হুম আইডিয়াটা শেয়ার করেছিলাম যে আমরা এরকম প্রজেক্টে আছি। তো ওনার নিজের কোম্পানি আছে অস্ট্রেলিয়াতে, তো উনি এআই নিয়ে কাজ করে, ওনার হিউজ এক্সপিরিয়েন্স, গত হুম 20 বছর ধরে এই সাইডে আছে। হুম তো হুম ওনার সাথে শেয়ার করলাম। হুম উনি বললো, তুমি যেটা করার চেষ্টা করতেছো এটা পেপার হিসেবে খুবই ভালো, বাট তোমরা সার্ভিস হিসেবে আগাতে পারবা কিনা এটা আমি বলতে পারি না। তখন জিজ্ঞেস করলাম, হুম ভাইয়া কেন কেন এটা হবে যে সার্ভিস হিসেবে হুম কেন হতে পারে না? তখন আমাকে হুম অ্যান্সার দিল যে তুমি কি চাও, তুমি স্টুডেন্ট হিসেবে তুমি কি চাও যে তোমার এক্সাম স্ক্রিপ্ট একটা এআই চেক করে দিক? তখন আমি আর অ্যান্সার দিতে পারি নাই যে আমি এটা কি অ্যান্সার হ্যাঁ। দেবো। তো বললো যে হিউম্যান এক- যেভাবে মানে হিউম্যান উনি যেটা, যেভাবে এটা হুম হিউম্যান যেভাবে এটা মানে ইভ্যালুয়েট করে দিবে, তোমার কেউ কি এআই কে একসেপ্ট করবে বা এই মেথডটাকে অ্যাডাপ্ট করবে কিনা। তারপরে আরেকটা কথা বললো, যদি কেউ এআই তে যেতে চায় সে তো চ্যাট জিপিটি তেই যাবে, তো তোমার কাছে কেন আসবে? কারণ ওটা অলরেডি অনেক বড় জিনিস। তারপর সেকেন্ডলি হুম উনি হুম যেটা বললো যে এখনকার এলএলএম যে পরিমাণে, হ্যাঁ খুবই ভালো, বাট এটা এখনো ওই ক্যাপাবিলিটিতে নাই যে তোমরা ওই কাজটা করতে পারবে। আমি বেসিক্যালি ওনার কাছে চাচ্ছিলাম যে উনি আমাকে একটা এলএলএম মডেল বলুক যেটা ম্যাথ ক্যাপাবিলিটি অনেক বেশি, বাট উনি আমাকে পরে এটা মানে হুম বলতে পারে নাই। তো উনি বললো যে হুম এখনো এলএলএম এর এই পর্যায়ে নেই, যদি এটা করতে চাও তোমার কাস্টম মেশিন লার্নিং মডেল বানাতে হবে, যেখানে তুমি মানে আমরা যে ম্যাথগুলো করি, এই যে এই ম্যাট্রিক্সের ম্যাথগুলো, হুম এগুলো অলরেডি এভাবে মডেলটা হুম বানাতে হুম। হবে। আর যদি এটা করতে চাও তোমার $1 বিলিয়ন একটা প্রজেক্ট ফান্ডিং লাগবে। তখন আমি আর এতটুকু পর্যন্তই কথা হয়েছিল। Correct. আমিও হচ্ছে প্রথমে এটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করতেছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম এটা তো অ্যাকচুয়ালি মানে মেইন সমস্যাটা হবে যখন কাস্টমারকে সার্ভিস দিতে যাব তখন। মানে হচ্ছে এমনিতে ভালো, মানে আমরা তো মনে করো আমরা হচ্ছে গদ বাঁধা কিছু টেস্ট, Yes, ওরা তো হচ্ছে আর fixed কিছু প্যারামিটারে থাকবে না, তখন গিয়ে সমস্যাটা হবে আর কি। yes, sir. তো আচ্ছা, আপাতত পেপার হিসেবে চিন্তা করতেই থাকি। মানে ধরো ভালো যদি একটা কাজ হয় তাহলে পেপারে একটা পাবলিশ করে ফেললাম। আর হচ্ছে Yes, মনে sir. করো মিনওয়াইল যদি এলএলএম গুলাও তো ওরা আপগ্রেড করতে থাকবে, পরে যদি দেখি হচ্ছে সিগনিফিকেন্টলি হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, ফিডব্যাক ভালো পাওয়া যাচ্ছে, মানে আমরা এটা নিয়ে কন্টিনিউয়াসলি থাকি, তো থাকতে থাকতে ফিডব্যাক ভালো পাওয়া গেলে তখন why not? মানে আমরা যদি ভালো মনে করি। ইয়েস স্যার, আমি আর মেহেদি ওই দিন ডিসকাস করতেছিলাম যে এটা পেপারের দিকে তাড়াতাড়ি চলে যাওয়া, মানে লেখা শুরু করে দেবো। ও ও পেপার লিখবে, আমি ডেটা ওকে দিব, এভাবে মানে ডিসকাস এক্স্যাক্টলি হচ্ছিল ওই দিন। এক্স্যাক্টলি। আরো হচ্ছে পেপার যদি ভালো হয়, আর মনে করো ততদিনে যদি এলএলএম টা আরো প্রোগ্রেস করে, আমরা যদি দেখি খুবই ইনোভেটিভ কোনো কিছু হয়েছে, তখন আমরা এটা পেটেন্টের জন্য দিব। আমার হচ্ছে নোমানের সাথে কথা হয়েছে, আর মাত্র এই যে সচিব আঙ্কেল আছে না, ওই আঙ্কেলকেও বলছে যে আমরা তো এরকম একটা কাজ করতেছি, তো এটা যদি ভালো হয় তাহলে আমরা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করব। কারণ এটা আমার জানা মতে বাংলাদেশে কেউ এখন পর্যন্ত এটা ট্রাই করতেছে না। ইয়েস স্যার। আর হচ্ছে ইন্টারন্যাশনালেও কম করার কথা, কারণ আমরা যে প্রবলেম ফেস করতেছি এটা তো বাকিরাও ফেস করতেছে। আমরা একা তো আর এটা চিন্তা করতেছি না, হাজার হাজার লোক হয়তো চিন্তা করছে। ইয়েস স্যার।
আচ্ছা, ওকে সাকিবুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে শুক্রবার ইনশাল্লাহ তাহলে দেখা হবে। ওকে। ইনশাল্লাহ ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।